প্রিন্স মামুন গতকালকে গ্রেপ্তার হয়েছে। তো এর পিছনে অনেকগুলা কারণ আছে। তো আমি যেহেতু প্রিন্স মামুনের একজন ভাই ব্রাদার এন্ড তার সাথে কিছুদিন হইলো চলাফেরা করছি, তো কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলার জন্য আসছি। আসলে যে কথাগুলো না বললে নাই হয়। তো গতকাল হঠাৎ করে আমি দেখি যে প্রিন্স মামুন গ্রেপ্তার হয় কুমিল্লার হয়তো আশেপাশে কোথাও থেকে। তো এটা দেখার পর ফার্স্ট অফ অল কিছু একটা খারাপ পায়, কারণ দিন শেষে যে যাই হোক না কেন প্রিন্স মামুনের জায়গাটা কি, সে হচ্ছে। তো আজকে কিন্তু আমি যে কথাটা বলতে আসছি এখানে হচ্ছে যে লাইলা আপু অথবা প্রিন্স মামুন কারো পক্ষে কথা বলতে আসি নাই। তো তাদের মধ্যে যে ব্যাপারটা, ওই ব্যাপারটা একমাত্র তারাই জানে। আমরা পাবলিক বাইরের মানুষ, আমরা তার এই বিষয়টা ভালো করে জানি না। তবুও আমি যে কথাটা জাস্ট বলার জন্য আসলাম যে প্রিন্স মামুন তার ফ্যামিলির এমন একটা ছেলে যার হচ্ছে বাবা বাবা কি করে তা আমি জানি না, তবে তার একটা ভাই আছে, একটা বোন আছে। তারা হচ্ছে স্পেশাল পার্সন, মানে হচ্ছে তাদের প্রতিবন্ধী যে বলে যে প্রবলেমটা ওইটা আছে। তো সে নিজেই তার ফ্যামিলিকে হ্যান্ডেল করে আসতেছে, অনেক আগে থেকে বলে শুনতেছি। তো ঘটনা হচ্ছে তাকে দেখলাম যে অ্যারেস্ট করে, আর ওটা হচ্ছে আমাদের লাইলাপু মামলা করে। দেন এটার পরিপ্রেক্ষিতে অ্যারেস্ট করে এবং কোর্টে রায় হয়, রায়ের মাধ্যমে তাকে জেলে পাঠানো হয়। তো এই বিষয়টা দেখে প্রথমত খারাপ লাগে। তারপর আসলে এই বিষয়টা নিয়ে অনেকেই অনেক কিছু বলতেছে, অনেক ধরনের মিম বানাচ্ছে। তো এখানে কথা হচ্ছে আমরা এই যে মিমগুলা বানাচ্ছি, এই যে শেয়ার করতেছি, একজনের সমালোচনা করতেছি, এতে কিন্তু আপনি যাকে নামাতে চাচ্ছেন সে কিন্তু উঠতেছে দিন দিন। হ্যাঁ, সে কিন্তু বাড়তেছে, তার যে জায়গায় যাওয়ার প্রয়োজন সেই জায়গায় আপনারা কিন্তু পৌঁছে দিচ্ছেন। এই জিনিসটা হয়তো আমরা বুঝি না। আমরা না বুঝে এক একজনকে ট্রল করে ফেলি, তাকে নিয়ে নাও জেনে মন্তব্য করে ফেলি। দেন হচ্ছে আরো অপ্রাসঙ্গিক যে কথাবার্তাগুলো সেভাবে সবসময় বলে যায়, যেটা আসলে কখনোই করা উচিত না। তো প্রিন্স মামুনের বিষয়টা হচ্ছে আসলে খারাপ লাগছে। একসাথে কিছুদিন হলো চলাফেরা করছি, সে গুড পারসন, বাট তাদের মধ্যে কি প্রবলেম হয়েছে এটা আপনারা সবাই জানেন। কি যাই হোক, প্রিন্স মামুনকে অনেক বেশি মিস করতেছি। আমরা চাই খুব তাড়াতাড়ি আবার ফিরে আসুক, এবং লাইলা আপুর সাথে যদি সবকিছু ঠিক করতে চায় হয়ে যাক। এটাই দোয়া করি, তার লাইফের জন্য শুভকামনা। আর গাইস, আপনাদেরকে প্রথমে বলছিলাম যে কিছু বিষয় আসলে জানি বা কিছু কথা শেয়ার করব। আসলে শেয়ার করার মতো তেমন কিছু নাই, আমি শুধু একটা মেসেজ দেওয়ার জন্য আসছি। এই যে আপনারা ট্রোল করতেছেন, পচাচ্ছেন, দেখেন যে কাকে পচাচ্ছেন। যেই ছেলেটা তার ফ্যামিলি চালাচ্ছে, তার হচ্ছে দুইটা ভাই বোন প্রতিবন্ধী, দেন হচ্ছে বাবা তেমন একটা কিছু করে না, এক অল্প বয়স সে। কিন্তু আমি তার যদি বার্থডেটা আমার 2004 হয়ে থাকে, যেটা 1 বছর 2 বছর এরকম ছোট হবে, তো এই বয়সে সে অনেক আগে থেকে তার ফ্যামিলিকে দেখতেছে। তো আপনার ওই জিনিসটা ট্রাই করুন যে আপনার ফ্যামিলিকে দেখুন, ফ্যামিলির প্রবলেমগুলো দেখুন, মানুষের পিছনে না লেগে মানুষের ব্যাপারে কথাবার্তা না বলাটাই মনে করি বেটার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর অবশ্যই বাজে মন্তব্য করবেন না, কারণ বাজে মন্তব্য না করাটাই বেটার। নিজের মূল্যবান সময়কে নিজের মূল্যবান কাজে লাগিয়ে ফেলুন, তাহলে আপনি লাইফে সাকসেস হতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।